রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি দেখছেন একটি পাশ পুকুর এবং বেশ জোরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার বেশ খারাপ আমরা দেখতে পাচ্ছি, জল পড়ছে। আমি এগিয়ে চলেছি পাশ পুকুরের শিকারী বন্ধুদের দিকে। এটি হচ্ছে গোপালপুর ঘোলা পুকুর, যেটি আপনাদের কাছে একটি সুপরিচিত পুকুর, কিন্তু পুকুর সুপরিচিত, কমিটি কিন্তু নতুন। কমিটি সুপরিচিত নয়, নতুন কমিটি দ্বারা পরিচালিত এবছরে। আমি এখানে গিয়েছিলাম কম বেশি বেলা 9:30 পৌনে 10টা হবে। আমি এখানে কম বেশি 11:30 পর্যন্ত ছিলাম। দেখতে পাচ্ছেন কাদায় কি অবস্থা, খুব অবস্থা খারাপ কাদায়। মানে পুকুর পাড়ে আজকে যে কন্ডিশন ছিল, যদি জল হয়, এই কন্ডিশন যদি থাকে, তাহলে অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করিয়ে তবে মাছ ধরতে যাবেন, না হলে কিন্তু যাওয়া উচিত হবে না এই ওয়েদারে, এই পরিবেশে। তবে হ্যাঁ, এটা একটা ব্যাপার যে এখানে যদি জল না পড়ে, রোদ্দুরেও কোনো কষ্ট নেই, খুব আরামদায়ক পরিবেশ। পুকুরের চারপাশে গাছ, শুধু পশ্চিম পাড়ের গাছ এবছরে কেটে দেওয়া হয়েছে, তাই পশ্চিম পাড়ে যারা সিট নেবেন তারা অবশ্যই সারাদিন রোদ্দুর পাবেন। আর জল পড়লে খুব বিপজ্জনক জায়গা, মানে ওই যে বললাম ইন্স্যুরেন্স না করে যাওয়া উচিত না, সেরকম কন্ডিশন। আমি যতক্ষণ ছিলাম তখনও পর্যন্ত সেইভাবে মাছ কিছু খাইনি, তখনও পর্যন্ত রিপোর্ট ভালো ছিল না। আমি ছিলাম ওই যে বললাম কম বেশি 11:30, তখনও পর্যন্ত এই পাড়ে বেশ কিছু সিট ভিআইপি ছিল, কিন্তু সিট ভিআইপি তারা নিলেও তাদের কন্ডিশন ভিআইপির মতো ছিল না, কন্ডিশন ভিখারির মতো হয়ে গিয়েছিল। তার কারণ শিকারীরা মাছ পেলে তবে শিকারী, না হলে ভিখারি। যেহেতু মাছ খায়নি তাই ভিআইপি সিটে বসেও তারা ভিখারি। আমি চলে আসার পর কি হয়েছে সেটা শিকারী বন্ধুদের মুখে শোনা, তবে সেটা আমি পরে আসছি। আমি যেটা 11:30 পর্যন্ত দেখে এসেছি, এই ভিআইপি সিট যে পাড়ে রয়েছে, আই মিন উত্তর পাড়ে, সেখানে 2 নম্বর সিট, মোস্টলি 2 নম্বর ছিল, ওনারা কিছু মাছ পেয়েছিলেন। তার ওদিকে 32 বা 33-এ কিছু, 32-33 না, ওটা বোধ হয় 35-36 হবে, ওখানে কিছু মাছ ছিল। ঘাটের পাশে ওটা মোস্টলি 28 হবে, ওনার কাছে কিছু মাছ ছিল। আর ওদিকে অজয়দা এবং অজয়দার পাশের সিটে কয়েকটি মাছ ছিল। এই মাছ মানে কয়েকটি বলতে ওই ধরুন 5-6টি এরকম করে মাছ ছিল, তার বেশি কিন্তু ছিল না। আমি যেটুকু দেখে এসেছি তখনও পর্যন্ত কেউ কেউ 1-2টো পেয়েছিল, কেউ কেউ পায়নি। তার মধ্যে যেমন আপনাদের পরিচিত শিকারী বন্ধুরা তখনও পর্যন্ত মাছ পায়নি, এরকম কন্ডিশন ছিল। আর আমি বেলায় যেটা শুনলাম যে বাপিদা, মানে কাটলিয়া বাপি বলে আপনারা যাকে চেনেন, উনি বেশ কিছুটা মাছ পেয়েছিলেন। আচ্ছা, অজয়দা কিছুটা মাছ পেয়েছিলেন ওই ইয়ের পাশে 28 নাম্বার বা কত নাম্বার, উনি কিছুটা মাছ পেয়েছিলেন, 10-12-15 কিলো কিছু একটা হবে। আর আপনাদের দীপুদা কিছু মাছ পেয়েছিলেন, উনি 8টা মাছ পেয়েছিলেন। 2 নম্বরে তো বললাম কটা, মানে হাতে গোনা কয়েকটি সিট হয়তো কিছু মাছ পেয়েছিল। রেজাল্ট যে হ্যাঁ কিছু ভালো তাও ছিল না, রেজাল্ট যে খুব খারাপ তাও নয়, ওরই মধ্যে একটু বেটার, খুব খারাপের থেকে একটু বেটার বলা চলে। তার কারণ বড় মাছ সেইভাবে কিছু ওঠেনি। আমি যেটা দেখে এসেছিলাম সেটা যা দেখেছি, তাতে যেটা দেখা গেছে সেটা হলো যে ওই কয়েকটি সিটই মাছ পাওয়ার যোগ্য হয়েছে। আর সেরকম কি ডিসিশন দিয়েছে অ্যাকচুয়াল জানা নেই। দীপুদার মুখে যেটুকু শুনলাম যে কিছু সিট যারা একদম মাছ পায়নি তারা বোধহয় নেক্সট কোনো একটা দিন কিছু কনসিডার পেয়ে যাবেন যদি ছিপ ফেলতে আসেন। আগামী দিন কি হবে তা আমি বলতে পারবো না। আগামী দিন যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে, তবে এই কষ্ট করে মাছ ধরতে আসার জন্য শিকারীদের অবশ্যই কিছুটা কনসিডারের যোগ্য ছিল আজকের দিনে, কারণ এই পরিবেশে, এই পরিস্থিতির মধ্যে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। চার নাম্বার কোনটা?
4 নম্বর ফাঁকা নাকি? হ্যাঁ করছি, খবর নিতে এলাম। হ্যাঁ ওই দুইয়ে গোটা চারেক পেয়েছে, এরা একটা পেয়েছে। দীপুদার খবর কি? গোটা চারেক হয়েছে। দীপুদা কটা হয়েছে? হয়নি এখনো। অত বেলায় পোলাও করেছে বলে হয়নি, ওরা বুঝতে ভেবেছে বোধহয় খেতে দেবে না। হ্যাঁ একদম, ওই তো মুখের নয় পায়ের ছবি দরকার। ওদিকে ওই একটা দুটো করেই সব হয়েছে সেরকম। কালকে হ্যাঁ কাল নন্দে চলবে, মাছ আছে। হ্যাঁ মাছ আছে, পুকুরটায় মাছ আছে, আরো মাছ দিয়েছে, বড় মাছও দিয়েছে। হ্যাঁ ও এছাড়াও বড় মাছ দিয়েছে, ওই 4-5-এর মাছ কিছু দিয়েছে আরো। এসেছি যখন সকলের কাছে একবার করে উঁকিটা তো মারি। দান দান না, ওটা স্লিপ করবে বলেই তো আমি একটু স্পিড নিলাম। ঠিক আছে, কি করতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ খেয়ে দে, কাজ নেই, এই জলে ছিপ ফেলতে এসেছে। আছে ভাসিয়ে দিল তো। না না না, আজকে প্রথম দিন বলে এলাম। ওই বৃষ্টিটা যেহেতু রাত্রিরে হয়নি, কোনো সময় শুন না, কত মাছ ধরতে গেলে অবশ্যই না, আমি বলছি কোথাও। হ্যাঁ কেন স্যার, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করে দেবো। ও টিফিন আনতে গিয়েছিল তো একটু আগে। হ্যাঁ আর এই জল কাদায় আজকে এসেছেন। আমরা বলেছিলাম, পয়সা জমা দিয়েছিলাম যে পরে ফেলবো বলে সেই মঙ্গলবার। আর মঙ্গলবার হলে মাছ শেষ হয়ে যাবে, লাস্টের দিক না মঙ্গলবার। ঠিক আছে, হ্যাঁ তুলে নিয়েছি, যাই ওদিকগুলো একটু ঘুরি। হ্যাঁ নিশ্চয়ই ছাড়বো, হ্যাঁ হ্যাঁ একদম, আজ সন্ধ্যাবেলায় দেখতে পাবেন। ঠিক আছে, হ্যাঁ এই তো একদম, হ্যাঁ হ্যাঁ ও এখানে একজন আছেন, আচ্ছা নিশ্চয়ই দেখতে পাবেন দাদা। যারা থেকে যাবার
কন্ডিশন এদিকে? তবু ভালো বসতে পারছি, ও পাশে তো বসার মতো সিচুয়েশনও নেই। খায়নি তো না? দু চারটে, দু তিনটে ব্যাস। ওই সকালে যা দু তিনটে হয়েছে, একটা। খবর কি বাবু? চন্দননগরটা মাছ খাচ্ছে কন্টিনিউয়াস। ও বাবা, কাতলা মাছ পেয়েছে একটা 300, তার বেশি। বাবা। হ্যালো, সেপ্টেম্বর সামনে মাসে। হ্যাঁ, পরের মাসে 22 তারিখ আর 29 তারিখ সিট শেষ তো। হ্যাঁ, 22 আর 29। হ্যাঁ, সে ঠিক আছে। ও তো থাকছি, অসুবিধা কি আছে? আপনিও যাবেন, হই হই হবে। প্রাইজ হোক না হোক, হই হই হবে। ঠিক আছে, ওকে। হুম হুম, তো ওই সব একবারে হই হই করতে করতে চলে যাব। ঠিক আছে, ওকে। হ্যালো, হুম। হ্যাঁ বল। ওরকম রে। ওহ, রেপারটা তবু পা রাখা যাচ্ছে। কেমন আছে? আজ পুকুরে গেছিলাম, সবটাই উঠবে। বলে দেখো ভালো করে। হুম, এই দিকটা তবু একটু ঘাস দিয়েছে, কেমন আছে বলো? চলছে। এক পিস। আমরা লেটে এলাম তো জল পড়ছে আগুনে। ফার্স্ট টাইম বলালাম। ও, এত জল। মাছও তো খায়নি তো, ওই ফটকা একটা দুটো। তবু এদিক, সকালবেলা কেটে যায়। তবু সেদিকে একটু বসতে পারছেন, ওদিকে তো যাটা অবস্থা, খুব খারাপ অবস্থা ওদিকটা। ওই একটা মাছ ওখানে। একবার দেখি, একটা হিসা নিয়ে যাচ্ছি, নাহলে যদি আচানক চলে আসে। জুতো এখানে রেখে চলো। মাছ উঠে গেল, এত বড় মাছ, এত বড় মাছ যে আস্তে আস্তেই উঠে গেল। কত বড় আমার? জানি না, বিশাল বড়। তাই ওখান থেকে এখানে আসার আগেই মাছ উঠে গেছে। কোথা? আজকে বিশাল বড়, ওই জন্যে। হ্যাঁ হ্যাঁ, পানির বোতলটা নিয়ে আসো। ধরে নাও। বাবা, তোমার খাবার। বেকার ঘরের ভেতরে রং করলে শান্তিতে করতে পারতে, এখানে এসে নিজের বডি রং করছো। কন্ডিশন কি? ফটকা।
বাট জুতের নয় সাইজ, না সাইজটা কি 500-700 ওপরেও তাই বললো, সাইজটা জুতের নয়, মানে গোটা 4-5 হয়েছে, ওজনে বেশি হয়নি। সাইজগুলো জুতের ন, পাশে একটা তুললে ওপাশেরটা তবু জুতের ছিল, এটা তো একেবারেই না। হ্যাঁ ডান দিক চেপে, হ্যাঁ ঠিক আছে। এদিকটা কাদা নেই, এদিকটা কাদা নেই, আর একটু বেলার দিকে যদি মাছ খায় দৌড়োদৌড়ি হলে কাদা হবে। হুম, আর আপনারাও যেখানে ঘুরছেন আমিও সেখানেই ঘুরছি। তবু এটা জুতের সাইজ আছে। ভালো কথা বলতে গেলে কখন কথা বলা যাবে, ল্যান্ডিং করতে যেতে পারবে না। সাইজ মাছ দেখে বড়শি লেগে যাবে দাদা, দেখে। আমার ফোন বাজছে নাকি? গোটা 3 হয়েছে। জালটা ফাঁক করো, তো জালটা ফাঁক করো, জালটা ফাঁক করো। আমার ফোনটা করতে হবে না, পানি দেব। দেখে রে, বলটা বলে পানি গুলো।